আমরা আজকে কি শিখবো? বাংলা ব্যাকরণ। বোর্ডের দিকে তাকাও। আমরা শিখেছি ধ্বনি কাকে বলে। জি। ধ্বনি কাকে বলো বলো তো? মানুষের ভাষা মুখ থেকে যা উচ্চারণ হয় তাই ধ্বনি। আচ্ছা, আমরা যদি এখন বলি এ ধ্বনি, ধ্বনি, অ ধ্বনি, আপেল ধ্বনি, মানে যাই বলবো সেগুলো হচ্ছে সব ধ্বনি হবে, তাই না? কিন্তু ধ্বনির পরের ধাপ কি বলো তো? ধ্বনির পরের ধাপ হচ্ছে বর্ণ। কি বলা হয়? বর্ণ। ধ্বনি কাকে বলে? মানুষের কণ্ঠনালী থেকে যা বের হয় সেগুলো সবের নাম কি? সবগুলোর নাম কি? ধ্বনি। ধ্বনি। এখন ধ্বনির পরে কি? বর্ণ। আমরা কি শিখবো? বর্ণ। বর্ণ কাকে বলা হয়? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আমরা যদি বলতাম উহ, এটাকে লেখা যেত? ধ্বনি আকারে লেখা যেত, বর্ণ আকারে লেখা যাবে না কিন্তু। তাহলে এটা কিন্তু যেটা লেখা যাবে না সেটা কিন্তু বর্ণ হবে না। যেটা লেখা যাবে না সেটা বর্ণ কি হবে না। তাহলে বর্ণ কোনটা হবে বলো তো? যেমন আমরা যদি বলি অ, অ কি হয়ে গেল? কারণ এটা কি লিখিত রূপ আছে। এটা কি আছে? লিখিত রূপ আছে। আচ্ছা, এবার যদি বলি আ, এটা কি হবে? এটা কি এটা কি বর্ণ? এটা কি কেন এটা বর্ণ? এটা রূপ আছে। এটা লিখিতটা রূপ আছে। লিখিত রূপ আছে বলে কি এটা বর্ণ। এটা কি বর্ণ। আচ্ছা, এবার যদি বলি এইটা, এটা কি বলেন তো? মটা কি একটা বর্ণ। এটা কি মটা কি একটা বর্ণ? মটা কি? তাহলে এই বর্ণ একের অধিক বর্ণ এবার যদি পাশাপাশি বসে তাহলে সেটা কি হয়ে যাবে? আম হলো। আমটা কি একটা শব্দ। তাহলে কয়েকটা বর্ণ কি করেছে? পাশাপাশি বসেছে। বসে কি করবে? সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। তখন তাকে কি বলা হবে? কথা বলো মুখে। কয়েকটা বর্ণ পাশাপাশি বসলে কি হয়? শব্দ হয়। কয়েকটা বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ পায় তাহলে সেটাকে কি বলা হয়? কি বলা হয়? তাহলে এখন কি হলো? একটা শব্দ। আচ্ছা আচ্ছা, এবার যদি এখানে বলি এটা কি বলেন তো? আটা কি বলেন তো? আটা কি? আটা কি বর্ণ। আর এর সাথে যদি বলি হস্যি, হস্যি, এটা কি বলেন তো? কালকে আমরা শিখেছি এটা কি? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? জোরে বলেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। তাহলে এটা আর এটা কি? হস্যিকার। তাহলে এগুলো সব আলাদা আলাদা, তাই না? এবার যদি ফের এটা আলাদা করে যদি ধরি আমরা, তাহলে এটা কি বলেন তো? এটা কি? মটাকে কি বলা হয়? কি হয়? বর্ণ। তাহলে এবার এই বর্ণগুলো যদি পাশাপাশি বসে কি হলো? আমি কি মনের ভাব প্রকাশ পাচ্ছে? এটা অর্থ প্রকাশ পাইছে? আমি যখন একজন ব্যক্তি, এটা তো কি একটা অর্থ প্রকাশ পাচ্ছে, তাই না? অর্থ প্রকাশ পাইলে সেটা কি হয়? অর্থ প্রকাশ পাইলে কি হয়? কয়েকটা বর্ণ কি পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে তখন কি হবে সেটা? তাহলে বর্ণ আর শব্দ মধ্যে পার্থক্য এই দুদিনকে কয়েকটা বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ পাচ্ছে তখন সেটাকে কি হচ্ছে? শব্দ। কি হলো? এটা কি হলো? এবার এটা বলেন তো কি? এটা ধ্বনি, বর্ণ না শব্দ? বর্ণ। এটা কি ধ্বনি হয়? জি না। হয় না? ধ্বনি হয়। যাই উচ্চারণ করে সেই তো ধ্বনি। খ কি ধ্বনি নাই? তাহলে জি নাই কেন? তাহলে খ কি ধ্বনি। এবার ধ্বনিটা লিখিত রূপ আছে বলে এটা আবার কি হবে? কি হবে? বর্ণ। তাহলে বর্ণ, এটা বর্ণ হলো। এবার কয়েকটা বর্ণ আমরা পাশাপাশি বসাবো। এটা কি বলেন তো? এইটা আলাদা কি? এটা আলাদা কি? আকারকে সংক্ষিপ্তে কি বলা হয়? আচ্ছা, এই সংক্ষিপ্ত মানে এই যে কার বলি আমরা, এই সংক্ষিপ্ত রূপগুলো কাদের? সংক্ষিপ্ত রূপগুলো কাদের? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কয়েকটা, তাহলে এটা একটা বর্ণ আর এটা কি একটা কার পাশাপাশি বসেছে, তাহলে এটা হলো খা। আর এইটা কি বলেন তো? এটা কি? এবার পাশাপাশি বসেছে ওরা কেন?
জি আচ্ছা পাশাপাশি এর পাশাপাশি বসে যখন এটা কি অর্থ প্রকাশ পেয়েছে, জি অর্থ প্রকাশ পেয়েছে, অর্থ প্রকাশ পালে তাহলে কি হলো এরা শব্দ শব্দ। আর এমনি উচ্চারণ কি হলো খায়। আর এমনিতে কি হলো গ্রামারে নেমে কি হলো শব্দ। তাহলে এবার দাঁড়িয়ে গেলাম। তাহলে এবার দেখেন, তাহলে আমরা জানলাম কয়েকটা বর্ণ পাশাপাশি বসবে, বসে একটা অর্থ প্রকাশ পাবে, তখন সেটাকে বলা হবে কি বলা হবে শব্দ। তখন কি বলা হবে শব্দ শব্দ। এবার আমরা শিখবো বাক্য। তাহলে কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, কিন্তু প্রত্যেকটা শব্দের পরে একটু করে কি ফাঁকা থাকবে। শব্দ পাশাপাশি বসবে মানে সব শব্দ সাথে সাথে বসবে না, তাই না? জি। বোর্ডের দিকে তাকান, সব শব্দ পাশাপাশি বসবে না। তাহলে কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, বসে যখন সম্পূর্ণ রূপে কি হবে মনের ভাব প্রকাশ করবে, তাহলে সেটা বর্ণ শব্দ হয়ে যাবে। শব্দ তো হয়ে শব্দ দিয়ে এই ওই দাঁড়ান বাক্য হয়ে যাবে। কি হবে তাহলে শব্দ পাশাপাশি বসবে। এই দিক মানে বোর্ডের মান তাকান, কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, বসে মনের ভাব প্রকাশ পাবে, তখন সেটা কি হবে শব্দ কি হবে মনের ভাব প্রকাশ পালে কি হয় কি হয়। তাহলে এখানে দেখেন আমি ভাত খাই, এটা কি মনের ভাব প্রকাশ পেয়েছে? মনের ভাব প্রকাশ পেয়েছে। তাহলে এটা কি হবে বলেন তো বাক্য। মনের ভাব প্রকাশ পালে কি হয়ে যায় মনের ভাব প্রকাশ পালে কি হয় আচ্ছা বাক্য। মনের ভাব প্রকাশ পালে কি হয়ে গেল তাহলে আমি ভাত খাই। ফের দেখেন আমরা ফের লিখলাম ময়াকার র কি হয় আমার। কি হলো আমার। আমার শব্দটা এগুলো সব আলাদা আলাদা, কি এগুলোকে কি বলা হয় বলো তো বর্ণ। আলাদা আলাদা করলে কি হয় সব তাহলে কয়েকটা বর্ণ কি বসছে পাশাপাশি বসেছে, বসে অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে অর্থ প্রকাশ পেলে কি হলো এখন বর্ণগুলো একসাথে মিলে কি হয়ে গেল এইটা। এটা কি দুটো নয়কার বনাম কি হয় এটা আলাদা আলাদা কি এটা কি শব্দ আলাদা আলাদা গুলো কি বলে